এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু। বাচ্চা ছেলে বলতে গেলে স্কুলে, তাদের অপরাধ কি? তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে। তো জয় বাংলা স্লোগান তো জনগণের স্লোগান, জয় বাংলা স্লোগান মুক্তির স্লোগান। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শুধু মিথ্যা মামলা না, মামলার রায়ও হয়ে যাচ্ছে চটপট। হত্যার রায়, খুনের রায় এত দ্রুত হয় এটা বোধহয় কেউ দেখেনি। আর বাংলাদেশে যে বিচার বিভাগ এইরকম ভাবে অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে, রামদা চাপাতি চাইনিজ কুড়াল নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে 29 জন জজকে পদত্যাগে বাধ্য করেছে, আর যাদের বাধ্য করতে পারেনি তাদের চাকরি থেকে বের করে দিয়েছে। এমনকি যে জজ সাহেবকে দিয়ে, জাস্টিস দিলারুজ্জামান, যাকে দিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম 18 জুলাই, আবু সাইদ সহ যখন যারা হত্যাকাণ্ডের শিকার হলো, প্রথম শিকারী তো আবার ছাত্রলীগের ঢাকা কলেজের সবুজ আলী। ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাদের যেমন হত্যা করেছে, সেই সাথে এই, কিন্তু তারা শহীদ হতে পারে নাই, শহীদ শুধু আবু সাইদি। এবং সেটা কতটা, সেখানেও একটা ধোঁকাবাজি দেওয়া হয়েছিল। যখন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করলাম, ইনুস ক্ষমতা এসে সেই ইনকোয়ারি কমিশনকে কিন্তু ইনকোয়ারি করতে দেয় নাই, সেটা বাতিল করে দিয়ে এমনকি সেই জাস্টিস তাকে চাকরির থেকেও বিদায় দিয়ে দিল, এবং তাকে সে আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়াতে পারবে না। কেন? এখান থেকেই তো বোঝা যায় যে কত বড় ধোঁকাবাজি করে মানুষকে বোকা বানিয়ে আজকে এই ঘটনাটা করে দেশের সর্বনাশটা করে দিয়েছে। আজকে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ, টিকা দিতে পারে না, টিকা ক্রয় করা হয়নি, টিকার অভাবে শত শত শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নেই। এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে। আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, আমাকে চাই নাই এক দফা দিয়েছিল, সবকিছু আমি মানি, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। কাজে আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আমি বলবো হ্যাঁ, আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন, আমি সময় হলে ফিরে আসবো। যদিও আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো সে আমার পাসপোর্ট চালু করে দিতে হবে যেন আমি ফিরে আসতে পারি, অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো, আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। 32 নম্বর আগুন দেওয়া, ভেঙে শেষ করা হয়েছে, এবং সেই ভাঙা ইট কাঠকেও তারা ভয় পায়। এটা হলো, সেখানেও কাউকে যেতে দেয় না। বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, এগুলি সব ঠিক করতে হবে, এবং আমার বিশ্বাস সেটা আমরা করতে পারবো। তা আমি আজকে দিনে জনগণকে একটা কথাই বলবো, দেশবাসীকে একটা কথাই বলবো, যে আমি আপনাদের পাশে আছি। আমার নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। আমি যা কিছু করেছি এই বাংলাদেশের জনগণের স্বার্থে করেছি, জনগণের কল্যাণের জন্য করেছি, জনগণের ভাগ্য পরিবর্তনে করেছি, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইনুস আর তারেক, এই এবং জামাতে ইসলামী সহ যুদ্ধাপরাধী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক মুক্তি আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় না। 10টা 15টা 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিন দিয়ে, একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল কোডও মানা হচ্ছে না। কাজে এই জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য, রাজবন্দীদের মুক্তি চাই, এবং আমরা গণতন্ত্র ফিরে চাই, এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে, সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেটা ইনশাল্লাহ একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। মানুষের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা
তারা এটাকে নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না, যায় নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।